কলা তুলিশ আমি তো সিবি দিচ্ছি, সিভিল প্রিপারেশনে উল্লেখ করা আছে। এই কোন ট্রেনিং এ আছে এখানে? নিজের ইচ্ছা আসছেন আপনারা? আপনার বাড়ি কোথায়? আমরা টোটালে 6 জন। আজকে আছি 4 জন, এখানে 2 জন মিলে। সবার নাম, ঠিকানা, এভরিথিং আমাদেরকে এখানে আসছো 53 স্যার, এখানে অনলি মেসেজ তারা। আপনার বইতে কাগজপত্র আছে? জি স্যার, আছে। লাইসেন্স আছে? সব আছে স্যার। আচ্ছা, এই কপিগুলো একটু কষ্ট করে দেন। আর এই মেয়েদের সিভি আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ আছে। কষ্ট করে নিয়ে আসুন। ওকে স্যার। আপনি আগামী রবিবার জি স্যার। কয়টার ভিতরে? 10টার দিকে, সকাল 10টা থেকে 10:30টার ভিতরে মেয়েদের যত সিবি আছে সিবি নেবেন, আপনার ট্রেড লাইসেন্স সহ সংশ্লিষ্ট সব কাগজপত্র নিয়ে আমাদের অফিসে আসবেন। আচ্ছা, এখানে আসছো 53 লক্ষ্যে কক্সবাজারের সাংবাদিক ভাইয়েরা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা বিভিন্ন ধরনের নিউজ আসতেছে এবং আমাদের গোয়েন্দা নিউজ আসছে এই এলাকাগুলিতে, বিভিন্ন কটেজ জোন এলাকাগুলিতে, অলিতে-গলিতে নামে বেনামে বিভিন্ন স্পা গড়ে উঠেছে এবং সেসব স্পার আড়ালে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, মাদক, ইয়াবা ব্যবসা চলতেছে। এবং আমরা আজকে ট্যাগ ব্যাক করেছি যে এখানে রোহিঙ্গা আছে কিনা এবং তাদেরকে জোরপূর্বক অ্যাবিউজ করে কিনা। তো আমরা সবগুলিতে অভিযান চালিয়েছি। এটা আমাদের নিয়মতান্ত্রিক অভিযান চলতেই থাকবে। কাউকে ইস্পারা আড়ালে কোনো ধরনের অনিয়ম, অনৈতিকতা এবং বিশৃঙ্খলা এবং বিশেষ করে পর্যটকদেরকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করতে দেওয়া হবে না। এক্ষেত্রে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমাদের সহযোগিতা আমাদের কাজে লাগছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে যারা পচা, ওই যে আপনারা বলেছেন যে পচা তেল এবং পচা মাছ বিক্রি করতেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এবং যেসব হোটেলগুলিতে আপনার ব্ল্যাকমেইলিং করতেছে এবং যেসব হোটেলগুলিতে এনআইডি ছাড়া বিভিন্ন ধরনের বোর্ডারদেরকে রাখতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথায় একটাই পরিষ্কার, এই কক্সবাজার হবে আমাদের সুন্দর নগরী এবং একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং নিরাপদ পর্যটন নগরী। সবাইকে ধন্যবাদ। আজকে কোচিং হোটেল অভিযান করছেন? আমরা এটাকে তো অনেকগুলি তো স্পা না, এখানে তো স্পা গুলি তো অনেক। আমরা আর্ট অফ স্পা এন্ড ট্যুরিজম ইজ আ রিলেটেড থিংস। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে স্পা গুলিকে একটা কোন ট্রেড লাইসেন্সের অধীনে ওনারা পরিচালিত হয়, কে তাদেরকে দেয় এবং কি নামে পরিচালিত হয় এগুলো আমাদের জানা নাই। এগুলোকে আমাদের ইনকোয়ারি করতে হবে এবং আমরা অনুসন্ধান করতেছি। তাদের সবাইকে বলেছি কাগজপত্র জমা দেওয়ার জন্য। অনেকে তারা পালিয়েছে, যারা যে পালিয়েছে এর মানে তো বোঝা যাচ্ছে যে তারা অপরাধী। পালাবে কেন? অপরাধীর ছাড়া তো পালায় না। তো পালিয়েছে, তাদের মালিককে আমরা বলে দিয়েছি তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য। কোন মেয়ে আছে, কিভাবে আছে, তাদের থেরাপিস্ট কোনো প্রশিক্ষণ আছে কিনা এবং তারা কোনো নিয়মের আদলে চলে কিনা, অথবা এটাকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজি, পাল্টা চাঁদাবাজি, মামলা পাল্টা মামলা, এই বিষয়ে যে অস্থিরতা তৈরি করে ফেলেছে কক্সবাজার এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে, সব ধরনের অস্থিরতাকে আমরা বন্ধ করে দেব। নজরদারি করে। আর আমাদের বক্তব্যটা হচ্ছে এখানে কোনো মাদক, ছিনতাই এবং কোনো ধরনের অপরাধ এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করতে পারবে না। আর যেহেতু তাদের এই বেনামে অথবা তারা লাইসেন্স ছাড়া বা নিয়ম বহির্ভূতভাবে চালাচ্ছে, সেহেতু অপরাধ করাটাই স্বাভাবিক। কোনো অপরাধ করে কেউ ঠাঁই পাবে না, সে যাই হোক, যত বড় শক্তিশালী হোক আর যে সিন্ডিকেটই হোক, ভেঙে দিবে। কলা তুলিশ